আজকে আপনাদেরকে দেখাবো ওমানের ছোটখাটো দোকানগুলোতে বাংলাদেশি সবজি সহ ফাস্ট ফুডে আর কি খাবার পাওয়া যায়। আশা করছি ফুল ভিডিওটা আপনারা সবাই ওয়াচ করবেন আর ভিডিওটার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ওমানের ছোটখাটো একটা বাঙালি মার্কেটে গেলাম, তো ওইখানে গিয়ে এত এত বাঙালি সবজি দেখে আমি তো অনেক অবাক হয়ে গেছি যে এখানে এত বাঙালি সবজি পাওয়া যায়। প্রথমে আমনেগুলো গাগে আনারস দেওয়া শুরু করলাম। আনারস ছাড়া আরও এখানে আরও অনেক ধরনের সবজি আছিল, তো আমি বাঙালি সবজিগুলো আমনেগো মাঝে একটু শো করলাম। এখানে দেখেন সাদা সাদা কত বড় বড় একটা মোলা মোলা, যদিও আমি খাই না, তারপর অনেক দিন পরে চোখের সামনে দেখে অনেকটা ভাল লাগতাছিল। ছিল মনের মতো শিম। তো আমার ফ্রিজে সবজি আছে, এর লিগে আর আমি কিছু কিনি নাই, জাস্ট আজকে দেখে আইলাম যে এই শপটাতে বাঙালি অনেক সবজি আছে। আর এই লাউগুলা দেখেন ছোট ছোট লাউ, তবে এটা মনে হয় বাত্তি হবো। আর এইখানে ভেন্ডিও আছিল। এই দোকানটাতে বাঙালি লোকরা দোকান চালায় আর বাঙালি অনেক ধরনের সবজি এখানে পাওয়া যায়। আমি মাঝে মাঝে এই দোকানটায় আহি, তো সবসময় এই সবজিগুলো থাকে না। তো আজকে অনেক ধরনের সবজি দেখে মনটা একবারে জুড়াই গেল। এখানে আসলে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমার কিন্তু অনেক বেশি পছন্দ, কিন্তু এগুলা কাইটা বিক্রি করে না, আমি নিতে হইব এটা তো আর জানি না। আসিল নারিকেল আর অনেক কিছু আসিল, তো ঘুরা ঘুরে একটু দেখা আর ধারণা লইয়া গেলাম, যখন খাইতে মন চাইবো এখান থেকে কিনা খাইতে পারমু। এই প্যাকেটটা আছিল আদা ভাঙ্গা শুকনা মরিচ, তো এখানে খালি বিচি দেখা যাইতাছিল আর এখানে শুকনা মরিচ একবারে মাখো, একবারে করা পাউডার করা। তারপরে এখানে অনেক ধরনের এই যে ধনিয়ার গুঁড়া জিরা এগুলো মিক্সড মশলা ছিল। আর এখানে অনেক ধরনের মশলা প্যাকেট করে রাখছে। সরি, এটা আরেকটা দোকান। বাঙালি সবজি দোকান থেকে আয়া এখন আরেকটা ওমানি মার্কেটে গেলাম। তো এই ওমানি দোকানে এই যে দেখেন কত এগুলা সব প্যাকেট করে করে রাখছে, এগুলো সব 1 নাম্বার জিনিস। বড় বড় যে সুপার শপগুলোতে আছে ওখানে কিন্তু 1 নাম্বার জিনিস পাওয়া যায় না। আর এই যে এই সব মার্কেটে ছোটখাটো দোকানে এগুলো 1 নাম্বার জিনিস, এগুলো প্যাকেট করে করে রেখা দিছে আর উপরে আরবিতে লেখাও দিছে যে এগুলো সব আসল জিনিস। এক এক করে প্রতিটা প্যাকেট ঘুরা ঘুরা দেখতেছিলাম কোনটার মধ্যে কি। এখানে হলুদ ছিল, কিসমিস ছিল, কালা কিসমিস, সাদা কিসমিস, অনেক ধরনের কিসমিস কিসমিস আছিল। তো কালা কিসমিস গুলা বড়োর মতো লাগতেছিল, আমি ভাবছিলাম প্রথমে বড়ই, এখন দেখি না ওগুলা কালা কিসমিস। এখান থেকে ম্যাডাম অনেক কিছুই কিনছে। তো ঈদের মধ্যে যারা মাংস রান্না করো, মাংসের জন্য অনেক মশলা লাগবে। তো আমি ম্যাডামটা বুঝাইতেছিলাম, ম্যাডাম বুঝতেছিল না যে কি মশলা লাগবো। আসলে ম্যাডামে জানে না কোন রান্না করতে কি মশলা লাগে, আর চোখের সামনে যেটা ভাল লাগে সেটা নিয়ে আসে। এই যে এই প্যাকেটগুলো দেখতেছেন না, এত সুন্দর সুন্দর প্যাকেট করে রাখছে, এগুলো কিন্তু দামও বেশি না, দামও অনেকটা কম। এর লেগে ম্যাডাম এখানে আইসে দাম কমে 1 নাম্বার জিনিস। আর এটা ছিল পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাগুলো দেখেন কত সুন্দর ভাইজা বেরেস্তা বানায় একবার প্যাকেট করে বিক্রি করতেছে। আসছিল বেসন, চালের গুঁড়া, এখানে কালিজিরা। তো এখানে অনেক কিছুই ছিল, সাগুদানা সহ অনেক কিছু ছিল। মশলার তো অভাব নাই, প্রচুর মশলা ছিল এখানে। চাউলের গুঁড়া ছিল, তারপরে এখানে তিল ছিল। আমার ম্যাডাম প্রতিদিন 1 চামচ করে তিল খায়, কাঁচা তিল। এখন কে লেগা খায় সেটা জানি না, তবে ড্রয়িং রুমে বয়ম ভরা তিল আইনা রেখে দিছে। পরে অগরে জিগেলাম যে তিল দিয়ে কি করস, কয় আমার মায়ে খায় প্রতিদিন 1 চামচ করে। কাঁচা তিল খাইলে কি হয় না, এটা আপনারা যদি কেউ জানি না থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবেন, লাইক কমেন্ট করবেন যে কাঁচা তিলের কি উপকারিতা। আজকে মোটামুটি অনেকগুলো শপিং মলে ঘুরছি। তো এখানে আমার ম্যাডাম একটু আমারে নামাই দিছিল একটা শপিং মলে কেনাকাটা করার জন্য। তো আমি আর ম্যাডামের ছোটো মাইয়া এখানে আইছি। এই সপ্তাহতে আমি কোনোদিনও আহি নাই, আজকে এই প্রথম আইলাম। প্রথম যেহেতু আইছে, এখানে কোনটা কোন জায়গায় কি রাখছে এগুলো আমি জানি না, আসলে ঘুরা ঘুরা খুঁজে বাইর করতে পারতাছিলাম না। পরে এখানে যে বাঙালির লোক কাজ করে এগোরে জিগেলাম যে এগুলো কনে কনে পাওয়া যায়। তো উনি বলতেছে ঠিক আছে আমি আইনা দিতাছি, আপনি আর কি কি লাগবে ঘুরা ঘুরা কিনেন। হাতে যেহেতু বেশি সময় আসছিল না, তো আর ঘোরার সময় নাই, তো আমি কোনো জিনিসই পাইতাছিলাম না। আমি এখানে বিরিয়ানির যে কালার আছে জাফরান কালার ওইটা খুঁজতাছিলাম, সমোসার যে রুটিগুলা এটা খুঁজতাছিলাম, দুধের কার্টন খুঁজতাছিলাম, কিছুই পাইতাছিলাম না যে এই সপ্তাহতে কোথায় কি রাখছে। যেহেতু নতুন আইছি ঘুরা ঘুরা, যদি হাতে সময় থাকতো ঘুরা ঘুরা দেখতাম, কিন্তু অত বেশি সময় নাই। তারপরে এক বাঙালিরে কইলাম হ্যাঁ রে যে এগুলাগুলো আমার লাগবো। পরে উনি আমার জিগাইলো যে আপনি কি বাঙালি নাকি, আমি কইলাম হ, কয় কি ঠিক আছে তাহলে বাংলায় কন কি কি লাগবো। পরে বাংলায় আমি হেরে কইলাম, হে আমাদের সব কিছু আইনা দিল। আর এখানে মাংস আসছিল, এই যে লোকটা দাঁড়ায় আছে ওই লোকটা অনেক ভালো ছিল। তারপরে আমি এই যে ঘুরা ঘুরা আর একটু দেখতাছিলাম। এখন কেনাকাটা শেষ, মূল কথা এখন বাইরে বাসায় চলে যামু। প্রথমে ম্যাডাম যা যা লাগবো হেয়া কেনাকাটা করার লেগে পাঠাইছিল, পরে এগুলা কেনাকাটা করে নিয়ে গেছি। যাওয়ার পরে ওগুলো যখন গাড়িতে রাখছি, পরে ম্যাডাম আবারও টাকা দিয়ে কইলো গিয়ে এখানে স্ট্রবেরি নেওয়ার জন্য, কারণ ম্যাডামের ছোটো মাইয়া স্ট্রবেরি ফল অনেক বেশি পছন্দ করে।
হেললে আবার ডাবল কইরা পাঠাইয়া স্ট্রবেরি ফল কিনা নিয়ে এলো। এখানে স্ট্রবেরি ফল খুঁজতেছিলাম, পাইলাম না। পরে দেখি এখানে একটা লোক খাড়াই খাড়াই স্ট্রবেরি ফল মানে নতুন কিনা আনছে মাত্র, এগুলা খাড়াই খাড়াই প্যাকেট করতেছিল। আর আমি এখানে ঘুরা ঘুরা দেখেন একটু দেখতেছিলাম যে এখানে কি কি চিকেন পাওয়া যায়। অনেক ধরনের অনেক মুরগি ছিল এখানে কি কি আরো কি কি ছিল এত বেশি ঘুরা দেখতে পারি নাই, কারণ সময় ছিল না। ওইদিকে আমার ম্যাডামও বাইরে বয়ে রইছে ফ্যাসালে নিয়ে লেগে তাড়াতাড়ি করছি। স্ট্রবেরি গুলো এখনই কিন্তু এই যে প্যাকেট করতেছে মাইপা মাইপা। তো আমি জিগালাম এক বক্স কত, উনি বলল কি এক বক্স হচ্ছে 500 পয়সা। তো ম্যাডাম নিতে বলছে 2 বক্স, 1 রিয়াল দিয়ে দিছে, বলছে 2 বক্স নেওয়ার জন্য। তো আমি বললাম যে 2 বক্স দেওয়ার জন্য ওনাকে। উনি পরে প্যাকেট করতেছে, প্যাকেট করে এখন 2 বক্স আমাকে দিয়া দিবে, তারপর আমি নিয়ে চলে যাব। এই সুপার মার্কেটটা আমার বাসার সামনে একটু দূরে, কিন্তু আমি অনেক সময় রাস্তাতে যাওয়ার সময় ম্যাডামের সাথে দেখি, কিন্তু কখনো ঢোকা হয় না। তো আজকে ম্যাডাম এখানে নামাই দিল, এখান থেকে কেনাকাটা করার জন্য এই জায়গা আমিও আইলাম। যেহেতু নতুন একটা শপ, কোথায় কি রাখা আছে এগুলো আমি জানি না, তবে এই শপটাতে অনেক বাঙালি লোক কাজ করে। একটা সুপার মার্কেটে এতগুলা বাঙালি লোক এই প্রথম দেখলাম। আমি তো অনেক সুপার মার্কেটে যাই, কিন্তু এত লোক দেখি না। এই সুপার মার্কেটটাতে অনেক বাঙালি, আর যতগুলা লোক কাজ করে সবগুলা বাঙালি। আর এখানে যে লোকটা যে স্ট্রবেরি প্যাকেট করতেছে, এই লোকটা নিজেও কিন্তু একজন বাঙালি। এত বছর ধরে ওমানে থাকি, কখনো শুটকি মাছ দেখি নাই। তো এরা এই প্রথম শুটকি মাছ দেখলাম। আর এই শুটকিগুলো 1 নাম্বার, অনেক ফ্রেশ ছিল, আর কোনো ময়লা ছিল না। তারপরে কি শুটকি এটা আমি নাম জানি না, তবে শুটকি মাছ পাইছি, এখন এটা তোমার নিতে হইব। এত বড় একটা শুটকি মাছ মাত্র 500 পয়সা ছিল। আর আমার বাসার সামনে একটা বড় নূর শপিং মল আছে, ওইটাতে ভিতরে মনে করেন অল্প করে শুটকি প্যাকেট করে রাখছে, 1 রিয়াল দাম। পরে আমি এত বড় শুটকি মাছ প্যাকেটটা পাইয়া আমি কই কি তাহলে এটা তো আর মিস দেওয়া যাবে না, এটা আজকে নিয়েই যাবো। আরবিদের খাবার খাইতে খাইতে মাঝে মাঝে মনে হয় যে একটু বাংলাদেশে খাবার খাই। যদি একটু শুটকি মুটকি হইতো তাহলে মনে হয় কি পেট ভরে ভাত খাইতে পারতাম। তো এর লেগে আমি শুটকি মাছটা নিলাম। যখন মনে না চাইবো যে আরবিয়ান খাবার খাইতে, তখন একটু আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে কিংবা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাইলেও কিন্তু অনেক বেশি মজা লাগবো। সারাদিন কাজ করার পরে যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করতে পারি, তাহলে কিন্তু শরীর খারাপ করব। আর শরীর খারাপ করলে এখানে দেখার মতো কেউ নাই, একা ঘরে পইরা থাকবো, আশেপাশে কেউ নাই। যদি খালি ঘরে পইরা মইরাও থাকি, তারপরে দেখার মতো কেউ থাকবো না। এই জন্য সব কিছু শেষে নিজের নিজের খেয়াল নিজেরই রাখতে হবে, অন্যের উপরে ভরসা করে চলবো না। যারা প্রবাসে থাকেন তো অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর আপনার যেটা আপনার খাইতে মন চাইবে ওইটাই খাইবেন। পরিবারের কথা চিন্তা করে যে এই জিনিসটা কিনতে গেলেন, খাইতে গেলেন, তারপরও খাইলেন না, আসলে এটা ঠিক না। আপনার রুহতে সব কিছু দিবেন, তারপরে আপনি পরিবারের জন্য তো অবশ্যই করবেনই, কিন্তু নিজের রুহুকেও কিছু দিবেন। এরপরে এখানে আমি একটা ইয়ের মধ্যে দোকানে নামাই দিল, এই দোকানটা তো আপনারা চিনেনি। তো এখানে অনেক রুটি কিনলাম, এখান থেকে রুটি কিনা পরে আবার আরেকটা ইসে আসলাম। আজকে মোটামুটি অনেকগুলা দোকানে ঘুরছি। আর এখানে ফাস্ট ফুডে যত রকমের খাবার আছে, আরবিয়ান খাবার, তো এখানে অনেক কিছু পাওয়া যায়। আর রমজান মাস তো আরও বেশি আইটেম এখানে তুলছে। তো এক এক করে আমনেগুলোকে সব কিছু একটু দেখাইতেছিলাম। এখানে লোলা আসছিল, হেলাজিনো আসছিল, নাকানাক, আর অনেক কিছু আছে আরবিয়ান খাবার। তো এগুলো আপনার যেগুলোকে যদি নামও কই, তারপর আপনারা বুঝবেন না। এর লেগে আর আমি এগুলোর নাম বাংলায় কি কয় এগুলো আমি জানি না, এর লেগে আর যাই হোক নাম কইলাম না, এক এক করে সামনে আপনাগুলোকে একটু একটু দেখাইলাম। তো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, খাইতেও কিন্তু মোটামুটি ভালো। কিন্তু সব কিছু চিনিযুক্ত খাবার, চিনিযুক্ত খাবার এত খাইলে আমার আবার সমস্যা হয়ে যায়। তো আমি আবার চিনিযুক্ত খাবার এত বেশি খাই না, আমি একটু একটু যদি মন চায় খাই, আর না মন চাইলে খাই না। রমজান মাসে অনেক বেশি আইটেম উঠাইছে, এখন সকাল থেকে দেখেন একবারে দোকান পুরো ভর্তি আইটেম। আর আমার ম্যাডামে এখন সকালবেলায় যা যা লাগবে ইফতারের জন্য সব কিছু এখানে কিনা নিয়ে যাইবো, যাতে করে বিকালবেলার বাইরে না বাইরাইতে হয়। যেহেতু আজকে সকালবেলার থেকে বাইরেছি, অনেক কিছু কেনাকাটা করছি, এজন্য আজকে ম্যাডাম ভাবছে যে এখনই সব কিছু যা যা লাগবে কেনাকাটা করে লয়ে যায়, বিকাল আর বাইরাম না, অনেক বেশি পরিশ্রম হয়েছে। আমরা কিন্তু 3 ঘন্টা ধরে কিন্তু মার্কেটে, একবার এই মার্কেটে আবার ওই দোকানে আবার এই দোকানে, মানে এরকম করতে করতে আমাকে 3 ঘন্টা হয়ে গেছে। এখন কিন্তু জোহরে আজান দিয়া দিছে, বাসায় গিয়ে আবার নামাজ টামাজ পড়ে আবার ঘুমামো। ঘুম থেকে ওইটা একবার তো রান্না বাড়া আছে, এর লেগা তাড়াতাড়ি কইরা ম্যাডাম কেনাকাটা করতেছিল। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, দেখা হইব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।